কোরবানি মানেই তো আবেগ, আবেগ মানেই তো গরুর বাজার। এই গরুটার চোখটা খেয়াল করেন ভাইরা, এই গরুটার চোখটা যেন কেমন উঠিয়ে থাকে সামনের দিকে, পুরো মনি আর কি আয়া পড়ে দেখলে, মানে সামনে দেখলে অনেক ভয়ানক, আগে যেটা চোখ উল্টিয়ে রয়েছে এরকম আর কি। দেখি চোখে দেখে না দেখে না আদৌ এটা নিয়ে সন্দেহ হয়। কারণ এটা সাইডের বাড়িতে ঘুরলাম, এটা কোনো কি নজর দেয়? সামনেই নজর। এই ধরনের পশু দিয়ে কোরবানি দিলে কি কোরবানি হবে জানাবেন। এই মাত্র সকালবেলা বাজারে এক টলার গরু ঢুকছে, গরুর দাম তুলনামূলক কম। তো আজকে যারা গরু কিনবে তারা অবশ্যই জিতবে। এক নজরে গরুগুলো দেখি না, অনেক সুন্দর সুন্দর দর্শনীয় গরু এখানে। তো দেখলাম যেমন 70,000, 80,000 বা 90,000 টাকা দিয়ে ভালো গরু পাওয়া যায়। এছাড়া অনুমান করতেছে যে মাঝারি সাইজের গরুগুলো এখন বেশি চলবে, কারণ এখন আর আগের মতন নেতারা বড় বড় গরু কোরবানি দেবে না, তাই তারা বেশিরভাগই ছোট ছোট গরুর দিকেই প্রাধান্য দিয়েছেন। একলা বা 2-3 মিলে 1 লাখ টাকা দিয়ে একটা ভালো গরু পাওয়া যাবে। আজকে বৃষ্টি হয়ে তো একেবারে অবস্থা খারাপ, 12টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো গরুর বাজারে আপনি মনে করেন একবারে 10 নামছে বললেই চলে। অনেকে দেখলাম আজকে খুব সস্তায় গরু কিনছে বিক্রয়ের জন্য। ঈদকে সামনে রেখে আর মাত্র বেশি দিন নাই, 10-12 দিন আছে। অনেকেই গরু কিনতেছে এখনও বিক্রয়ের উদ্দেশ্যে। তো যারা গরু কোরবানির জন্য কিনতে চাচ্ছেন সকালবেলা বাজার থেকেই নিয়েন, কারণ ওখানে অনেক কমে পাবেন। দেখতে তো পাচ্ছেন সামনাসামনি গরু দেখতেছেন, তবে মোবাইলে গরুগুলো অনেক ছোটো দেখালেও। তো এই হলো বাজারের অবস্থা, দেখতেই পাচ্ছেন কত গরু। মানুষ ধরতে গেলে গরু মানুষের তুলনায় অনেক বেশি গরু। এই অবস্থা হয়ে গেছে, মানুষ কাছে পর্যন্ত উঠে গেছে গরু দেখতে, পা রাখার মতো জায়গা নেই। এই পরিস্থিতি, এই হলো বৃষ্টির মুহূর্ত, বৃষ্টি আসার আগ মুহূর্ত এটা। সকালবেলা বাজারের পাশেই নদী থাকায় অনেক ঠান্ডা ও শীতল বাতাস এসে থাকে। বৃষ্টি সব ঠান্ডা করে দিয়ে গেছে। তো এখানেই সমাপ্তি হলো।